আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদেমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদুল জিন্নে, একদা জিনের একটি দল রাসূলের কাছে আসলো। এই বাচ্চা ওখানে কথা বলছে, আপনি খেয়াল করছেন না কেন? একদল জিন রাসূলের কাছে আসলো। জিনেরা এসে বলছে আল্লাহ রাসূলকে, ইন উম্মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে নিষেধ করুন, আইয়াস্তানজু বেরাউসিন ওবে আদমিন ওবে হুমামা, আপনার উম্মত যেন গোবর দিয়ে, হাড় দিয়ে, কয়লা দিয়ে পবিত্রতা অর্জন না করে। ইন্নাল্লাহা জাআলা লানা ফিহা রিজকান, আল্লাহ তাআলা এইটা আমাদের রুজি করে দিয়েছেন। আমরা জিন এই তিনটে জিনিস খাই, হাড় খাই, গোবর খাই, কয়লা খাই। ফানাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিক, তখন আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করে দিলেন, এই শোনো, তোমরা এই তিনটে জিনিস দিয়ে পবিত্রতা অর্জন করবে না, এটা তাদের খাদ্য। বাহ্যিকভাবে মনে কেমন কেমন মনে হচ্ছে, গোবর তারা খায়, কয়লা খায়, হাড় খায়, এটা কেমন কথা হলো? কথাও তো ঠিক। বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে সর্বপ্রথমে জান্নাতে যেটা আল্লাহ মানুষকে খেতে দিবেন, সারা পৃথিবীকে আল্লাহ একটা রুটি বানাবেন। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মহিলারা যেইভাবে দুই হাতে রুটি বানায়, সেইভাবে আল্লাহ তাআলা তার দুই হাত দিয়ে সারা পৃথিবীকে একটা রুটি বানাবেন। তাতে তো আপনাদের এই নদীর এই পানিও থাকবে, বুড়িগঙ্গা নদীর অপবিত্র পানি থাকবে। এইবার যত টয়লেট আছে সব টয়লেটের পায়খানাও থাকবে। আর কলিজা দিবেন তরকারি, প্রথম মেহমানি, সবচেয়ে বড় সত্তা মহান আল্লাহ, তার প্রথম মেহমানি। এরা হলো মেহমান, আর মেজবান হচ্ছেন আল্লাহ। প্রথমে যেটা মেহমানি হিসাবে পেশ করবেন সেটা হলো রুটি খেতে দিবেন, গোটা পৃথিবীকে রুটি বানাবেন। তাহলে বুঝতে হবে যে এই রুটির স্বাদ পরিবর্তন হয়ে গেছে। সেই দিন বুড়িগঙ্গা নদীর পানি আর এরকম দুর্গন্ধময় থাকবে না। আপনার বাড়ির পাশের এই ডাস্টবিনের এইসব পচা ময়লার এইভাবে থাকবে না, সেটা সবচেয়ে উন্নত মানের খাদ্য হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন অত্র বিবরণে আমরা তা পেশ করার চেষ্টা করলাম।